সালাম আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যে যেখান থেকে আজকে আমাদের ক্লাসে যুক্ত হয়েছো, তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ এবং অভিনন্দন। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আমাদের ফিকহ তৃতীয় পত্রের সর্বশেষ ক্লাস ফারায়েজের মুনাসাখা আমরা পড়ব। আমরা ফারায়েজের আমাদের পরীক্ষায় যে মুনাসাখাগুলো আসে, আমাদের অনেক বড় মুনাসাখা আসে, আর আমরা এতদিন আমাদের বিগত 3 ক্লাসে আমরা শিখেছি ছোট ছোট অংশগুলো শিখেছি। আজকে আমরা শিখবো যে কীভাবে জিনিসগুলো আমরা অ্যাডজাস্ট করে সামনে আগাবো। ঠিক আছে, তা আগের যে পড়াগুলো আমরা পড়ে ফেলেছি সেটাই ছিল ফালায়াজের মূল পড়া। আজকে জাস্ট বড় অঙ্ক কিভাবে করতে হয়, একাধিক স্তরের অঙ্ক কিভাবে করতে হয়। আমরা এতদিন করেছি এক স্তরের অঙ্ক, একাধিক স্তরের অঙ্ক কিভাবে করতে হয় সেগুলো আমরা ইনশাল্লাহ আজকে দেখাই দিব। আর এটা আজকের ক্লাসের পরে ইনশাল্লাহ তোমাদের ফালায়াজের আর কোনো সমস্যা থাকবে না। ঠিক আছে, আমরা শুরু করছি তাহলে। বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে এটা হলো প্রথম একটা অঙ্ক। এই যে আমরা এতদিন অঙ্ক করেছি শুধু এক স্তরের, এতদিন আমরা যে অঙ্কগুলো করেছি সেগুলো শুধু হয়তো দেখা গেছে শুধু এইটুকু একটা অঙ্ক থাকতো, কিংবা শুধু এইটুকু একটা অঙ্ক থাকতো। লেখা থাকতো যেরকম মাতাত ইমরাহ আন যাওজ ওয়া বিনত এইটুকু লেখা থাকতো, এরপরে বাকিটুকু আর থাকতো না। কিন্তু এখন বলা হয়েছে কি, এখন অঙ্কটা এরকম আসছে যে একজন মহিলা মারা গেছে, মারা যাওয়ার সময় তার স্বামী ছিল, মেয়ে ছিল আর মা ছিল। এটুকু তো ভালোই ছিল। এখন এই মহিলার সম্পদটা এই তিনজনের মধ্যে ভাগ করে দিতে হবে। এটুকু তো সবসময় আমরা করছি। এবার বলতেছে যে এরপরে আবার ওই মহিলার যে জামাই ছিল, ওই জামাইটা মারা গেছে, মারা যাওয়ার সময় আরেকটা বউ রেখে গেছে, আরেকটা মা রেখে গেছে, মানে এই লোকের মা বাবা এদিকে রেখে গেছে। এখন সম্পদটা এদের মধ্যে ভাগ করতে হবে। এরপরের স্তরে আবার সুম্মা মাতাতিল বিন্ত, এই যে এখানে যে বিন ছিল, এবারে এই বিনটাও মারা গেছে, এই মেয়েটাও মারা গেছে, রেখে গেছে দুইটা ছেলে, দুইটা মেয়ে, একটা দাদি। এইবার 3 স্তরে সম্পদটা ভাগ করতে হবে। তাহলে আসো, দেখতে যতটা কঠিন মনে হয় আসলে অতটা কঠিন না, খুবই সহজ জিনিস। জাস্ট ছোট্ট একটা সূত্র মনে রাখতে হবে। এতদিন যা পড়ছো আগের ক্লাস পর্যন্ত এগুলো মাথায় রাখতে হবে। নতুন করে জাস্ট ছোট্ট একটা তথ্য মাথায় রাখতে হবে। মাথায় রাখলে তোমার জন্য আর কোনো সমস্যা এখানে হবে না। তাহলে আসো আমরা শুরু করি। হ্যাঁ, প্রথমে হলো যে কি, স্বামী কন্যা মাতা। এই যে জাউজ মানে স্বামী, বিন্ত মানে কন্যা, মানে মাতা। স্বামী কন্যা আর মাতা হচ্ছে প্রথমে। তাহলে আমরা যেহেতু সন্তান আছে, স্বামী পাবে কত? সন্তান থাকলে স্বামী পাবে হচ্ছে 4-এর 1। কন্যা হচ্ছে তোমার, আশা করি দেখা যাচ্ছে নাকি, আমার কোনো সমস্যা হচ্ছে না আশা করি। কন্যা হচ্ছে 2-এর 1 আর মাতা হচ্ছে 6-এর 1। হ্যাঁ, আসলে এই অঙ্কটা স্লাইডের এত পরিমাণ জায়গা লাগে যে আমি যে চেষ্টা করলে এটা আসলে আর ছোট করা সম্ভব না। আমি যথাসাধ্য ছোট করেছি। এবার আমি একটু ক্যামেরা বাইরে থাকলে সমস্যা নেই, লেখা যেন তোমরা দেখো। তাহলে স্বামী 4-এর 1, কন্যা 2-এর 1, মাতা হচ্ছে 6-এর 1। তাহলে আমাদের মাসালা কত? মাসালা হচ্ছে আমাদের 12। 12 হলে 3 4 12। এরপরে কন্যা হচ্ছে 6, এখানে হচ্ছে 2, তাহলে 6 3 9 10 11 কমে গেল। তার মানে কি, এটা রদ দিয়ে মাসালা। যেহেতু রদ দিয়ে মাসালা, আমরা এখানে কি দেখেছি দেখো তো, এখানে রদের কোন মাসালাটা আছে। রদের 4টা মাসালা ছিল। একটা মাসালা ছিল এরকম যে স্বামী স্ত্রী থাকবে না এবং জাবিল ফুরুজের যে কোনো এক শ্রেণীর লোক থাকবে। দ্বিতীয়টা ছিল স্বামী স্ত্রী থাকবে না, জাবিল ফুরুজের একাধিক শ্রেণীর লোক থাকবে। 3 নাম্বারটা ছিল স্বামী স্ত্রী থাকবে এবং জাবিল ফুরুজ থাকবে এক শ্রেণীর। 4 নাম্বার ছিল স্বামী স্ত্রীও থাকবে, জাবিল ফুরুজ থাকবে একাধিক শ্রেণীর। এবার আমরা দেখি এখানে কি আছে। এখানে স্বামী আছে, তার মানে এটা 3 অথবা 4, দুইটা যে কোনো একটা। এখন দেখো জাবিল ফুরুজ এখানে 2 শ্রেণীর আছে, তার মানে এটা রদের 4 নাম্বার মাসালা। আর 4 নাম্বার মাসালা আমরা কি বলছিলাম, 3 4 এই দুইটা মাসালাতে কি হবে, স্বামী বা স্ত্রীর যে অংশ সেটাই হবে হচ্ছে আমাদের মাসালা। তাহলে আমাদের মাসালা এখানে কত হবে? আমাদের মাসালা এখানে হবে 4। 4 হইলে স্বামী পাবে 1 আর কন্যা আর মাতা দুইজন মিলে পাবে 3। এবার আমরা বলছিলাম যে কন্যা আর মাতা এই দুইজনের অঙ্কটা আমরা খাতার কোনায় কোনায় এক জায়গায় আলাদা করে কোন এটা কি করে নেব। এখানে যেটা জায়গা নাই, আমরা এটাকে খাতার কোনা মনে করে আপাতত করব, পরে এটা আমরা সাইজ করে নেব। দেখো যে কন্যা, আচ্ছা আরেকটা বিষয়, তোমার কন্যা আর মাতা তুমি যে আলাদা অঙ্ক করবে, এটা তোমার এখানে পরীক্ষা খাতায় দেখানো জরুরি না। ঠিক আছে, এটা তোমার রাফে দেখানো জরুরি না, এটা তুমি তোমার মতো করে যে কোনো জায়গায় করতে পারো। তুমি চাইলে এটা মাথায় মনে মনে করে ফেলতে পারো, কোনো সমস্যা নাই। তাহলে কাজ করে এটা এখানে করে পরে মুছে দিব। কন্যা 2-এর 1, মাতা 6-এর 1, মাসালা 6
কন্যা পাবে 3, মাতা পাবে 1, এটা রদ হয়েছে 4। ওকে, এইবার এই 4 আমরা এই মাসালা 4-এর সাথে গুণ করবো, তাহলে তাসহি কত হয়? 4 গুণ 4, 4 4 16। এই 4 এখানে গুণ হবে, কত হবে? 4 একে, আচ্ছা আর একটু কাজ বাকি আছে, এই 3টাকে আমরা কি করব? না, আপাতত দিয়ে যাওয়া দরকার নেই। এখানে দেখো যে কি বলছিলাম, 4 একে 4 আর 3 4 12, স্বামীটা স্বামী 4 পেয়ে গেল। এবার 12 আমরা কিসের ভিত্তিতে ভাগ করব? 12কে আমরা 4 ভাগ করব, 4 ভাগ করে এটা 3টা অংশ যাবে, অর্থাৎ মনে করো এখানে 12 আছে, এটা হচ্ছে 12, 12কে আমরা 4 ভাগে ভাগ করব। 4 ভাগে ভাগ করে 3 ভাগ পাবে হচ্ছে কন্যা আর 1 ভাগ পাবে হচ্ছে মাতা। তাহলে 12কে যদি আমরা 4 ভাগ করি, 3 4 12, প্রতি ভাগে 3 হয়, ঠিক আছে? তাহলে মাতা পাবে 3 আর কন্যা পাবে 9। আশা করি বুঝতে পারছো, ঠিক আছে? এবার আমরা সামনে আগাই, এটুকু মুছে দিলাম রাফটা। ওকে, এখন আসো, এইবার দেখো কে মারা গেল। এইবার বলতেছে পরের হামাতা জাউজ, এই স্বামী মারা গেছে, ঠিক আছে? স্বামী মারা গেছে। তাহলে এখন আমাদের কাজ কি? কাজ হচ্ছে আমরা এখানে যে মারা গেছে তার নামটা এখানে লিখবো আমরা। স্বামী কত? তার ছিল 4, এটা এখানে লিখে রাখবা। এরপর আমাদের এখানে কাজ, এখানে কে কে আছে দেখো তো, জাউজা আব স্ত্রী পিতা মাতা। যেহেতু সন্তান নাই, স্ত্রী পাবে কত? 4-এর 1, পিতা হচ্ছে তোমার এখানে আসবা, মাতা কত পাবে? মাতা পাবে হচ্ছে এখানে মায়ের তোমার হচ্ছে যেটা দ্বিতীয় অবস্থা, হ্যাঁ সেটা হচ্ছে কি জাউজ ওয়া আবাওয়াইন, যেটা জাউজা ওয়া আবাওয়াইন, মাতা এখানে সুলুসম, মাতা তৃতীয় অবস্থা না, এটা হ্যাঁ তৃতীয় অবস্থায়, দ্বিতীয় নাকি তৃতীয় অবস্থা, যাই হোক এটা হচ্ছে সুলুসমা বাকিয়া। এই অবস্থায় মা কত পাবে? অবশিষ্ট 3-এর 1 পাবে, এই যে অবশিষ্ট 3-এর 1। ওকে, তাহলে এবার আমাদের মাসালা কত? এখানে 4 আর 3 আছে, মাসালা হচ্ছে 12, 3 4 12। এরপরে হচ্ছে মাতা কত পাবে? মাতা হচ্ছে অবশিষ্ট 12 থেকে 3 চলে গেলে আর থাকে 9, 9-এর 3-এর 1 পাবে, অর্থাৎ মা পাবে হচ্ছে 3 3 1 9, 3, আর বাকি 6 পাবে হচ্ছে পিতা। এইবার আমাদের যেই কাজ, এখন এই অঙ্কের সাথে আমাদের উপরেটা একটা কি করতে হবে? মিলাই নিতে হবে। মিলানোর সূত্রটা বলে দিই, সেটা হচ্ছে এই দুইটা সংখ্যা কি করতে হবে? কাটাকাটি করতে হবে। দেখো তো 4 আর 12, ওই যে আমরা তামাসুল, তাদাখুল, তাওয়াফুক, তাবায়ুন গত ক্লাসে পড়ছিলাম, সেটাই এখানে করব। দেখো 4 আর 12 এটার মধ্যে কিসের সম্পর্ক? তাদাখুলের সম্পর্ক, কারণ কি তার দিয়ে 12কে কাটা যাচ্ছে। তাহলে 4 একে 4, 3 4 12, এটা কিন্তু পরীক্ষা কাটবা না, মনে মনে করবা সব কিছু, ঠিক আছে? পুরোটাই মনে মনে করবা। 3 4 12। এইবার এখানে কত আসছে? কাটাকাটি করার পরে ফলাফল আসছে 1। এইবার 1 দিয়ে নিচের গুলাগুণ, নিচের মানে এই যে এটা হচ্ছে নিচের গুলো, 1 দিয়ে নিচের গুলাগুণ, তাহলে 3 একে 3, 6 একে 6, 3 একে 3। আর উপরে যেটা 3 আছে এটা দিয়ে উপরের গুলাগুণ। এবার বুঝতে পারছো স্বামী কেন নিচে লিখছি, মাসালা কেন উপরে লিখছি? অর্থাৎ মাসালা আর মৃত ব্যক্তির অংশটা নিচে থাকবে, কাটাকাটি হোক বা না হোক, যে সংখ্যাটা থাকবে উপরেরটা দিয়ে উপরের গুলাগুণ, নিচেরটা দিয়ে নিচের গুলাগুণ। এবার আসলে আমরা 3 দিয়ে সবগুলো গুণ করব। এই যে দেখো এখানে গুণ করবো 16, 16কে আমরা 3 দিয়ে গুণ করবো, 16 গুণা 32, 3 16 কত? 48। তাহলে আবার তার সেই লিখবো 48। স্বামী তো মারাই গেছে, ওর সম্পদে আবার এখানে গুণ করার কোনো মানেই হয় না, ও তো মারা গেছে, মৃত। এবার কন্যা কত? 3 9 27, মাতা 3 3 9। এবার হিসাব করো তো কত হয়? 6 3 9, 9 2 18, 18 আর 3 কত হয়? 21, 21 আর 27 কত হয়? 21 আর 7 হচ্ছে তোমার 28, 28 আর 20 48। তাহলে আমাদের অঙ্ক এটুকু পর্যন্ত মিলে গেছে। তাহলে বুঝতে পারছো যে মারা গেছে তারটা আমরা এখানে লিখবো। পুরো অঙ্ক করার পরে এবার মাসালার সাথে বা যেটা তাসহি হয় ওটার সাথে আমরা মৃত ব্যক্তির অংশ আমরা কাটাকাটি করব। কাটাকাটি করার পরে যদি কাটাকাটি হয় তো হয়েছে, কাটাকাটি না হইলে অবশ্যই যেই সংখ্যাটা থাকবে উপরের সংখ্যা দিয়ে উপরের গুলা গুণ, এই যে প্রত্যেকটা অংশ এবং তাসহি পর্যন্ত সবকিছু গুণ, আর নিচের সংখ্যা দিয়ে নিচের গুলা গুণ, এই যেগুলো নিচের গুলা,
ঠিক আছে, এগুলো গুণ হবে। এবার আসো আমরা পরের ধাপে যাই। পরের ধাপে কি, যে বিন্ত মারা গেছে, এই কন্যাটা মারা গেছে, ঠিক আছে, এই যে বিন্ত ও মারা গেছে, কাকে কাকে রেখে গেছে, ইবনাইন দুইটা পুত্র রেখে গেছে, বিনতাইন দুইটা কন্যা রেখে গেছে, আর জাদ্দা একটা দাদি রেখে গেছে। এবার কি হবে, তাহলে আমরা জানি যে পুত্র হচ্ছে কি আসবা, সে কন্যাকেও আসবা বানায় ফেলবে, তাহলে সবাই হচ্ছে কি আসবা, আর দাদি হচ্ছে কি 6 এক। আর একটা জিনিস খেয়াল করবো, নিচের লাইনে আসার আগে সবসময় যে মারা গেছে তার সবগুলো কি করে ফেলবে, যেরকম ডাক দিয়ে দিবে সে মারা গেছে, সে আর কোনো সম্পদ পাবে না। আনলে পরে কি হবে জানো, এটা আমাদেরও যখন আমরা স্টুডেন্ট ছিলাম, এখন তো আমরা পড়াইতে পড়াইতে এটা আর ভুলটা হয় না, কিন্তু আগে আমাদের হয়তো কি, এখন মাঝে মধ্যে ভুলটা হয়ে যায়, যে এখানে দেখো যে সে মারা গেছে, সে কিন্তু সম্পদ পাবে না, কিন্তু তুমি যদি ভুলে 3 দিয়ে 3 4 12 এখানে দিয়ে দিতা, পরে দেখতে এখানে আছে 48 হয়ে গেছে 60, তখন তোমার অঙ্ক মিলবে না, তোমার মাথা নষ্ট হয়ে যাবে, আরে কি হইলো। এই জন্য যে মারা গেছে তার আগেই সব কি করে দিবা, আগেই সব নাই করে দিবে, যে না সে আর কোথাও কিছু পাবে না, তাহলে তখন তুমি কি পরের ধাপে গুণ করতে গেলে এই জায়গাগুলো তুমি গুণই করবা না, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমাদের এখানে মাসালা কত, মাসালা হচ্ছে 6, 6-এর মধ্যে দাদি পাবে হচ্ছে 1, আর ওরা পাবে হচ্ছে কত 5। এখানে পুত্র 2 জন, 2 2 4 5 6, আমরা মাথা হিসাব করতেছি, কন্যা 1 মাথা 1 মাথা করে 2 মাথা, আর পুত্র 2 জন মানে কন্যার দ্বিগুণ মানে 4 মাথা, তাহলে এখানে 6 হয়েছে। তাহলে 5 তুমি 6-এর মধ্যে কিভাবে দিবা, 5 আর 6 কিসের সম্পর্ক, 5 আর 6 হচ্ছে তোমার একেবারে তাবাইনের সম্পর্ক, এই দুটোর মধ্যে কোনোভাবে কোনো কাটাকাটি যায় না, তখন তুমি মাথা গুণে এই 6 গুণ করে দিবা, তাহলে 6-এর সাথে 6 গুণ করলে কত হয়, 6 6 36। এবার 6 তুমি সব জায়গায় গুণ করে 5 6 30, এখানেও 6 একে 6, ঠিক আছে 30। এবার তুমি ভাগ করে দাও সবার মধ্যে, হ্যাঁ থাকলো, কন্যাটা পাবে হচ্ছে তোমার 30 যদি করো, কন্যাটা পাবে হচ্ছে 5 করে, পুত্ররা পাবে হচ্ছে 10 করে, তাহলে এটুকু অঙ্ক কিন্তু আমাদের হয়ে গেছে, ঠিক আছে। 30 10 10 20 আর 5 5 10, 30 পাইছে পুত্ররা, দাদি পাইছে কত 6। এইবার আসো এখানে লেখা হয় না, যে মারা গেছিল, কে মারা গেছিল, কন্যা মারা গেছিল, তখন এখানে লিখে দিব যে কন্যা কত ছিল 27, ঠিক আছে। এবার শুধু 27 আর 36 কি সম্পর্ক, তুমি তৃতীয় একটা সংখ্যা 3 দিয়ে দুটাকে গুণ করতে পারবা, এই যে 3 দিয়ে 3 নং 27 আর 3 12 36, আবার কাটাকাটি যাবে 3 দিয়ে, 3 3 9, 3 4 12, ঠিক আছে। এবার তুমি 3 দিয়ে সব গুণ করো নিচের গুলা, 3 10 30, 3 10 30, 3 5 15, 3 5 15, 3 6 18, ঠিক আছে। এবার উপরের গুলা সব কত দিয়ে গুণ, 4 দিয়ে গুণ, তাহলে 4 নং 36, 3 4 12, এই যে 3 4 12, 4 6, ও এটা এই পাশে হবে, আমি একটু এদিকে রেখে ফেলেছি, সরি, বক্স একটা কম হয়ে গেছে এখানে। হ্যাঁ, এবার আসো, এই যে 4 নং 36, 3 4 12, 4 6 24, 3 4 12, উপরে ছিল কত 48, 48 গুণ 4 কত হয়, 192। এবার দেখো তো কত হয়েছে আমাদের, ওটা তুমি মৃত কিছুই পাবে না, আর যেগুলো ফাঁকা আছে এগুলো তুমি ফাঁকা রাখতে পারো, এভাবে করে দাগ দিয়ে দিতে পারো। আচ্ছা, তাহলে কত আছে, 36 যোগ 12 যোগ 24 যোগ 12 যোগ 30 যোগ 30 যোগ 15 যোগ 15 যোগ 18 সমান সমান 192। এখানে আমার জায়গা নেই, এখানে লিখে দিবা যে মোট 192। ওকে, এই তো আমাদের একটা অঙ্ক শেষ হয়ে গেছে।
তাহলে আমাদের কাজ কি, আগে যা শিখছি তাই কাজ, অতিরিক্ত শুধু একটা জিনিস মনে রাখতে হবে, সেটা কি, যে এখানে আমরা যা মাসালা পাচ্ছি অঙ্কটা শেষ করার পর যেটা থাকবে ওটার সাথে যে মারা গেছে তার অংশ আমরা কাটাকাটি করব। কাটাকাটি করার পরে উপরেরটা দিয়ে উপরে গুণ, নিচেরটা দিয়ে নিচে গুণ, তোমার অঙ্ক শেষ, আর কোনো কাজ নেই, একদম সহজ। আমরা আরেকটা অঙ্ক করি, চলো। এই যে এটা একটা, যে কি, যে মাতাত ইমরা, এক মহিলা মারা গেছে, কাকে রেখে, জাউজ মানে স্বামী, বিন্ত কন্যা, উখত মানে বোন। এইবার ফামাত জাউজ, এবার এই জাউজটাই মারা গেছে, কি, জাউজা একজন স্ত্রী, ও আব ও আখাওয়াইন, যে দুই ভাই এবং দুই ভাই এবং বাবা রেখে। এবার সুম্মা মাতাতিল উখত, এবার বোন মারা গেছে, ঠিক আছে। এই যে এখানে যে বোন ছিল, বোন মারা গেছে, জাউজ আব বিনতাইন, যে স্বামী, পুত্র এবং দুই কন্যা রেখে, ঠিক আছে। তোমাদের এটা একটা অঙ্ক, এটা করে দিচ্ছি তোমাদের, গুরুত্বপূর্ণ অঙ্কগুলোর মধ্যে সাজেশনে আরেকটা অঙ্ক আছে এরকমই, ওখানে হচ্ছে ও আখওয়াইন লিউম ছিল সম্ভবত, আখওয়াইন লিউম, ঠিক আছে। তো সহদর ভাইয়ের যে, মানে সহদর ভাই থাকলে অঙ্ক যেরকম হবে, তোমার আখওয়াইন লিউম থাকলেও কি অঙ্ক একই রকম হবে, অঙ্কে কোনো পার্থক্য হবে না, দুইটা কি একদম সেম অঙ্ক, জাস্ট মানে সম্পর্কের অবস্থাটা ভিন্ন, কিন্তু জিনিসটা সেম সম্ভবত। হ্যাঁ, আচ্ছা, লিউম ছিল নাকি লিআব ছিল, লিআব ছিল সম্ভবত, যাই হোক, আখওয়াইন লিআব নাকি লিউম, যাই হোক এরকম কিছু ছিল, কিন্তু অঙ্ক মোটামুটি সেম, ঠিক আছে। এই জন্য না না, ওয়েট, অঙ্ক কি সেম হবে, আখওয়ান লিআব লিউম, না অঙ্ক সেম হবে, এটা ভিন্ন অঙ্ক হবে। আচ্ছা ঠিক আছে, এটা মনে হয় আমার খেয়াল করা আছে। আচ্ছা যাই হোক, আমরা এটা দেখি, স্বামী, কন্যা আর বোন। তাহলে যেহেতু সন্তান আছে, সন্তান থাকলে হচ্ছে স্বামী পাবে 4-1, কন্যা পাবে হচ্ছে তোমার 2-1, বোন হচ্ছে আসবা। ওকে, আসলে এবার মাসালা কত হবে আমাদের, আমাদের মাসালা হবে 4, 4 হইলে এখানে 1, এখানে 2, এখানে 1, অঙ্ক শেষ, আর কিছু নেই এখানে। মারা গেছে কে, সুম্মা মাতা জাউজ, এই স্বামী মারা গেছে, তাহলে স্বামী, তার অংশ ছিল কত, 1 ছিল তার অংশ। ওকে, রেখে গেছে কাকে, জাউজা আব আখওয়াইন। তাহলে যেহেতু সন্তান নাই, জাউজা পাবে 4-1, পিতা, হ্যাঁ এই ঠিক আছে, এটা আখওয়াইন লিআব লিউম যাই থাকে সেম হবে, কেন জানো, কারণ পিতা আছে, পিতা থাকলে সকল ধরনের ভাই কি হয়ে যায়, সকল ধরনের ভাই মাহরুম হয়ে যায়, ঠিক আছে। আখওয়াইন লিউম হোক লিআব হোক, যেই ধরনের আখওয়াইনই হোক, যেহেতু পিতা আছেন, আব আছে, বাবা আছে, সব ধরনের ভাই কি হয়ে যাবে, ভাই বোন সবাই মাহরুম হবে, বঞ্চিত হবে। তাহলে এটা কি তোমার বই পিতৃয় ভাই হোক, বই মাতৃয় ভাই হোক, সহোদর ভাই, যেই ভাই হোক না কেন, চাচাতো ভাই, মামাতো ভাই, সব ভাই কি পিতার কারণে রহিত হয়ে যাবে, কেউ কিছুই পাবে না। ওকে, আসো এবার পিতা আছে, পিতা পাবে হচ্ছে কত, এখানে পিতা হচ্ছে আসবা, আর ওরা হচ্ছে কি মাহরুম মানে বঞ্চিত। তাহলে মাসালা কত, একদম সহজ অঙ্ক এটা, মাসালা হচ্ছে আমাদের 4, এখানে 1, এখানে 3, শেষ, এরা কিছুই পাবে না, অঙ্ক শেষ, এটুকু। এবার আমরা এটা লিঙ্ক করতে হবে, 4 আর 1 কি, এটা কিছুই না, ঠিক আছে। 4 দিয়ে 1 হইলে তাহলে মানে উপরেটাকে 4 দিয়ে গুণ, নিচেরটাকে 1 দিয়ে গুণ, তাহলে 1 1 1, 3 1 3। এবার 4 দিয়ে উপরে গুলো গুণ দাও, এই যে 4-এর সাথে 4 গুণ দাও, তাহলে কত হয়, 4 4 16। স্বামী যেহেতু মারা গেছে, ও কিছুই পাবে না, 4 2 8, 4 1 4, হিসাব করো, 3 1 4, 4 4 8, 8 8 16। তাহলে আমাদের অঙ্ক এখন পুরোটা মিলে গেছে। এরপরে রেস্তোরাঁ কে মারা গেছে, সুম্মা মাতাতিল উখত, এই যে বোন মারা গেছে। ওকে, এই যে বোন, আমি একটু ক্যামেরা থেকে বের হয়ে যাচ্ছি, বোন মারা গেছে, আমরা লিখে দিই এখানে বোনের অংশ কত ছিল, বোনের ফাইনাল অংশ ছিল যে 4, 4 হাতে রাখলাম। এইবার আসলে অঙ্কটা আমরা করি, স্বামী আছে, পুত্র আছে, কন্যা আছে, যেহেতু সন্তান আছে, স্বামী পাবে হচ্ছে 4-1, পুত্র কন্যা সবাই মিলে আসবা। মাসালা কত, মাসালা হচ্ছে 4, স্বামী পাবে হচ্ছে 1, এটা সবাই মিলে পাবে 3। দেখো তো মাথা কয়টা, 2 কন্যা 2 মাথা, পুত্র হচ্ছে একাই 2 মাথা, তাহলে মাথা হয়ে গেছে 4টা। 4টা তো এখন 4 আর 3-এর কি সম্পর্ক, 4 আর 3 হচ্ছে তোমার তাবায়ুনের সম্পর্ক, ঠিক আছে। আচ্ছা কি সম্পর্ক, এটা তোমাদের মাথায় লাগতে হবে না, মাথায় একদম ধরারই দরকার না কি সম্পর্ক, এটা মাথা নষ্ট করবে। খালি দেখবে 4 আর 3, 4 আর 3-এ কাটাকাটি যায় কিনা, না 4 আর 3-এ কাটাকাটি যায় না, তাই খালি চোখ বন্ধ করে গেলে গুণ করে দেবে, ঠিক আছে। 4 আছে, 4 আর 3-এ কাটাকাটি হয় না, তাহলে চোখ বন্ধ করে গুণ,
4 4 16, 4 1 4, 3 4 12, স্বামী পাবে 4 আর এরা হচ্ছে 12, কন্যারা পাবে 3 3 করে, ও পাবে 6। ওকে, এইবার আসো, এখানে আছে 4, এখানে আছে 16, কাটাকাটি করো, 4 1 4, 4 4 16। পরীক্ষা হলে কিন্তু কাটাকাটি করবো না, বারবার বলতেছি। এইবার 1 দিয়ে নিচের গুলা গুণ দাও, 4 1 4, 6 1 6, 3 1 3, 3 1 3, 4 দিয়ে উপরের গুলা গুণ দাও। দেখো 3 4 12, 4 1 4, আর বোন তো মারাই গেছে, বোনও মারা গেছে, স্বামী মারা গেছে এখানে। হ্যাঁ, এরপরে 4 8 32। হ্যাঁ, এটাতে বঞ্চিতই, কিছুই পাবে না। 4 16 জনে কত ছিল আগে একটা করছিলাম না, 4 16, 3 16 48, 16 2 32, 4 16 মানে 64। হ্যাঁ, 4 16 64। এবার দেখো 64 হয়েছে কিনা, আগে দেখি 4 16 64 কিনা। হ্যাঁ, 4 16 64। তাহলে দেখো 32 যোগ 4 যোগ 12 যোগ 4 যোগ 6 যোগ 3 যোগ 3, 64। ডান, ঠিক আছে। এবার মোট 64, অঙ্ক শেষ। একদম সহজ, কিন্তু কঠিন কিছুই না। ঠিক আছে, আরও একটা করি আমরা। আমি মূলত তোমাদের যেগুলো এবার ইম্পর্টেন্ট সেগুলো আমি চেষ্টা করতেছি। ঠিক আছে, আচ্ছা। তাহলে মাতা রজুল আন আব ওয়া বিনত ওয়া জাওজা, এই যে পিতা, কন্যা, স্ত্রী, এরপরে মারা গেছে হচ্ছে সুম্মা মাতা জাওজা, এই স্ত্রী মারা গেছে। ঠিক আছে, স্ত্রী মারা গেছে। আন জাউজ ইবিন, আচ্ছা, স্বামী, মাতা, পুত্র। এরপর মারা গেছে কি সুম্মা মাতাতিল বিন্ত, এরপরে যে বিন্ত মারা গেছে, কন্যা। আচ্ছা, তাহলে আমরা অঙ্ক করে ফেলি। পিতা, কন্যা, স্ত্রী। যেহেতু সন্তান আছে, স্ত্রী পাবে কত? আচ্ছা, আগে পিতা হচ্ছে, যেহেতু সন্তান আছে, পিতা হচ্ছে তোমার 6 1 প্লাস হাসবা। কন্যা হচ্ছে তোমার 2 1, সন্তান থাকার কারণে স্ত্রী হচ্ছে 8 1। মাসালা কত? 8 আছে, 6 আছে, 3 8 24 মাসালা। 24 যদি মাসালা হয় তোমার, এখানে হবে হচ্ছে 4 6 24, 12 2 24, 3 8 24, 12 যোগ 4 16, 16 আর 3 19, আরও আছে 5। এই 5 গুলোও কে পাবে? পিতা পেয়ে যাবে। তাহলে 5 4 9 12 3, বুঝছে, 24। এইবার কে মারা গেল? স্ত্রী মারা গেছে। এই যে স্ত্রী, তার ছিল কত? 3 ছিল, সে এই 3 রেখে মারা গেছে। আচ্ছা, কে কে আছে? স্বামী, মাতা, পুত্র। যেহেতু পুত্র আছে, স্বামী পাবে 4 1, মাতা পাবে 6 1, পুত্র হচ্ছে আসবা। ওকে, মাসালা কত? 4 আর 6 মাসালা হচ্ছে 12, 3 4 12, 6 2 12, আর বাকি 7 হচ্ছে পুত্র পেয়ে যাবে। ঠিক আছে, এইবার 3 আর 12 মধ্যে কি সম্পর্ক দেখো তো। 3 1 3, 3 4 12, তো নিচের গুলো 1 দিয়ে গুণ, 3 1 3, 3 2 1 2, 7 1 7, উপরে গুলো সব 4 দিয়ে গুণ হবে। তাহলে দেখো 4 12 48, 4 9 36, 4 24 96। ঠিক আছে নাকি? 24 2 48, হ্যাঁ 96, ঠিক আছে। এবার আমরা দেখি এটুকু পর্যন্ত অঙ্ক ঠিক আছে কিনা। 24 গুণ 4 96। এবার দেখো 36 যোগ 48 যোগ 3 যোগ 2 যোগ 7, 96। ওকে, এবার আমরা সামনের ধাপে যাব। সামনের ধাপে কি? কন্যা মারা গেছে। কন্যার কত ছিল? কন্যার ছিল 48, এই যে 48। ওকে, এখন দেখো স্বামী, 2 কন্যা আর ভাই আছে। তাহলে যেহেতু সন্তান আছে, স্বামী পাবে কত? 4 1, 2 কন্যা, 3 2, ঠিক আছে, আর ভাই পাবে হচ্ছে তোমার আসবা। তাহলে মাসালা কত আমাদের? 4 আর 3 মাসালা হচ্ছে 12। 12 হইলে স্বামী 3 4 12, এরা হচ্ছে 3 4 12, 4 2 8, তাহলে 8 আর 3 হচ্ছে 11, আর বাকি 1 হচ্ছে ভাই পাবে।
ওকে, এই যে 8 3 11 আর 1 12। এখন এই যে 48 আর 12 এখানে আমরা কি করব, আগে এটা ভাগ করে দিয়ে দিই যে 3 4 মানে 8 দুজনের মধ্যে ভাগ করে দিলাম 4 4 করে 1। এখন দেখো 48 আর 12, 12 1 12, 4 12 48। ওকে, এখন উপরে সবগুলো 1 দিয়ে গুণ হবে, তাহলে 1 দিয়ে গুণ মানে কি, 1 দিয়ে গুণ মানে সব আগের মতোই থাকবে। আচ্ছা, আর নিচের গুলো 4 দিয়ে গুণ, তাহলে আগে নিজেগুলো গুণ করে নেই। যে 4 আছে, 3 4 12, 4 4 16, 4 4 16, 4 1 4। এই যে 4 দিয়ে কি করলাম, এদের সবাইকে গুণ করলাম, নিচে সবাইকে। আর 1 দিয়ে উপরে সবাইকে গুণ হবে 1। তাহলে 96 একে 96, আর মারা গেছিল কে এটা আগে লিখে রাখতে হবে, নাহলে পরে পেছে লিখে যাবে যে কন্যা মারা গেছিল। 36 একে 36, এরপরে হচ্ছে তোমার 3 একে 3, 2 একে 2, 7 একে 7। এবার হিসাব করো, 36 যোগ 3 যোগ 2 যোগ 7 যোগ 12 যোগ 16 যোগ 16 যোগ 4 96। ঠিক আছে, মূলত কন্যার যে 48 ছিল, এই 48টা এদের মধ্যে ভাগ করে দেওয়া হয়েছে। দেখো তো 16 দুগুণা 32, 32 আর 12তে কত, 44, 44 আর 4 48। দেখছো, এই 48টা এদের মধ্যে ভাগ করে দেওয়া হয়েছে। ঠিক আছে, এখানে দেখো 3 এদের মধ্যে ভাগ করে দেওয়া হয়েছে। আচ্ছা, তাহলে এই ছিল আমাদের অঙ্ক, তাহলে মোট 96। আমার এখানে মোটামুটি 7-8টা আমি অঙ্ক এখানে রাখছি, সবগুলো আমি সমাধান করে দেবো ইনশাল্লাহ একটা একটা করে। এরপরে একটা অঙ্ক দেখো যে মাতা রজুল, এক লোক মারা গেছে, জাউজা বিন্ত আবাওয়াইন, ঠিক আছে, স্ত্রী কন্যা এবং পিতামাতা রেখে। এরপরে এই স্ত্রীটা মারা গেছে, স্ত্রী মারা গেছে জাউজা বিন্ত ইবনাইন, হ্যাঁ, মানে হচ্ছে মা, কন্যা আর 2 পুত্র রেখে। এরপরে হচ্ছে ফামা তাল ইবিন, এরপরে ইবিন মারা গেছে। ঠিক আছে, এই যে এখানে যে 2টা ইবিন ছিল ইবনাইন, এই 2টা ইবিন থেকে একটা ইবিন মারা গেছে। ঠিক আছে, আন আখ ওয়া উখ, ভাই এবং বোন রেখে। যখন দেখবা যে একই সম্পর্কে 2জন মানুষ হয়ে গেছে, ঠিক আছে, যেমন এখানে দেখো, এখানে একজন স্বামী আছে, এখানে একজন স্বামী আছে, এরকম অবস্থায় কি করবা জানো, একটা নাম দিয়ে দিবা, এই যে আলিফ বা। তাহলে ঠিক আছে, তাহলে আর কোনো কনফিউশন থাকলো না। এই যে কন্যা, এখানেও কন্যা আছে, এখানে কন্যা আছে, তাহলে আলিফ বা তো গেছেই গা। তাহলে এখানে নাম দেওয়া হচ্ছে তা, নাম দেওয়া সা, নাম দেওয়া জিম, এরকম নাম দিয়ে দিবা। ঠিক আছে, আর কে আছে, আর কারণ রিপিট হয়েছে না, আর কেউ রিপিট হয় না। এরপর এখানে আসো, স্বামী, এই যে এখানে স্বামী আছে, এখানে স্বামী আছে, তাহলে এটা হচ্ছে আলিফ, এটা হচ্ছে কি বা। কন্যা এখানেও আছে, এখানেও আছে, তাহলে এটা তা, এটা জিম, এটা হচ্ছে দাল। 2 ভাই আছে, তো বঞ্চিতদের নামের দরকার নেই শুধু শুধু। ঠিক আছে, এরকম করে নাম দিয়ে দিবা, একাধিক থাকলে নাম দিয়ে দিবা। তবে নাম সাধারণত লাগে কখন জানো, ওই যেটা সনাতনী পদ্ধতি আছে না, যে এরকম কি করে, এরকম দাগ টেনে টেনে করে, এই যে এরকম দাগ টেনে টেনে এইভাবে করে করে ওখানে আসলে এরকম কি শেষে গিয়ে দেখাই দিতে হয় যে উমুকের এত, উমুকের এত, উমুকের এত। এই পদ্ধতিতে করার বক্সের মধ্যে এটা হচ্ছে একদম যেটা তোমার মডার্ন যে স্টাইল, এই মডার্ন স্টাইল সবচেয়ে বড় সুবিধা কি জানো, সবচেয়ে বড় সুবিধা যে পিতা লাস্টে গিয়ে 36 পাইছে, কন্যা লাস্টে গিয়ে 48 পাইছিল, স্ত্রী লাস্টে গিয়ে, স্ত্রী যেহেতু প্রথম স্ত্রী মারা গেছে 3 পাইছিল, স্বামী লাস্টে গিয়ে 3, মাতা লাস্টে গিয়ে 2, পুত্র লাস্টে গিয়ে 7, স্বামী লাস্টে গিয়ে 12, কন্যা লাস্টে গিয়ে 16, এই কন্যা 16, এই ভাই 4 পাইছে। তা তোমার আবার অঙ্ক শেষ করে বা আলাদা করে তোমার লিখে দেওয়ার দরকার নেই যে উমুকে এত পাইছে, উমুকে এত পাইছে, উমুকে এত পাইছে, এই স্টাইলে এটা লিখে দেওয়ার প্রয়োজন হয় না। ঠিক আছে, এই স্টাইল অঙ্ক করলে এটা একটা সুবিধা। আচ্ছা, এবার আমরা পরের অঙ্কে, তাহলে স্ত্রী কন্যা পিতামাতা, সন্তান যেহেতু আছে, স্ত্রী পাবে কত, 8-এর 1। সন্তান যেহেতু আছে, স্ত্রী পাবে হচ্ছে 8-এর 1, কন্যা হচ্ছে তোমার 2-এর 1, পিতা হচ্ছে 6-এর 1 প্লাস আসবা, মাতা হচ্ছে কত, 6-এর 1। আচ্ছা, 8 আছে আর নিচেরটাও আছে, তাহলে মাসালা হবে হচ্ছে 24, 3-টা 24, 3-টা 24, 12 দুগুণা 24, 4 6 24, 4 6 24, 4 4 8,
8 12 20, 20 আর 3 23, এই যে পিতা আসবা হিসেবে বাকি 1 পেয়ে যাবে। 5 4 3, ডান। এবার আসো কে মারা গেছে? সুম্মা মারাতে যাও যায়, যে স্ত্রী মারা গেছে। ঠিক আছে, স্ত্রী মারা গেছে। কত রেখে মারা গেছে? 3 রেখে মারা গেছে। ঠিক আছে, আচ্ছা। আছে কে কে? মাতা, 2 পুত্র আর কন্যা। তাহলে মাতার ভাগ হচ্ছে 6 এর 1, এরা সবাই মিলে কি আসবা। মাসালা কত? মাসালা 6, এই যে 1, এরা 5। এখানে মাথা কয়টা দেখো তো? 2 পুত্র 2 দিয়ে 4 মাথা, আর কন্যা 1, 5 মাথা। তাহলে দেখছো এখানেও 5, এখানেও 5। এখন আর কি অতিরিক্ত গুণ করা দরকার নেই, 5 এ 5 কাটাকাটি, তার মানে কি 2টাতে 1 আছে, তাহলে 1 দিয়ে খালি গুণ দিবা 1, আর এই 5টা যেমন ভাগ করে দাও 2 2 1। ঠিক আছে, ওই যে 1 দিয়ে 1 একে 1, 5 একে 5, এই 5টাই সবার মধ্যে ভাগ করে দিছি আমরা। এখন আসো, এখানে আছে কত? 3, এখানে আছে 6। এখানে আছে 3, এখানে আছে 6, তাহলে 3 একে 3, 3 দুগুণা 6। নিচের গুলোকে 1 দিয়ে গুণ দাও, 1 একে 1, 2 একে 2, 2 একে 2, 1 একে 1। উপরে গুলো 2 দিয়ে গুণ দাও, 2 দিয়ে গুণ দিলে 24 দুগুণা 48, 12 দুগুণা 24, 5 দুগুণা 10, 4 দুগুণা 8। কত হয় দেখো তো? এখানে 1 2 5 6, 6 আর 8 হচ্ছে তোমার কত? 14, 14 আর 10 24, 24 আর 24 48। ঠিক আছে, এইবার আসো কে মারা গেছে? এরপরে হচ্ছে এই একটা ইবিন মারা গেছে, ধরো না এই দুটো থেকে যে কোনো একজন মারা গেছে, তাহলে পুত্র, এটা দাও আলিফ, এটা দাও বা। তাহলে পুত্র আলিফ মারা গেছে, তার সম্পদ ছিল কত? 2। ওকে, এবার আসো কে কে আছে? ভাই বোন আছে। ভাই বোন কি হয়? ভাই বোন আসবা হয়। এখন আসবা হইলে মাসালা কত হবে? আসবা হইলে মাসালা হবে যত মাথা তত মাসালা। ভাই 2, বোন হচ্ছে 1, তাহলে মানে মাসালা হচ্ছে 3। ঠিক আছে, ভাই পাবে 2, বোন পাবে 1। তাহলে 3 আর 2 এ কি হবে? কোনো কাটাকাটি হয় কিছু হয় না, তাহলে এবার নিচের গুলোকে 2 দিয়ে গুণ, 2 দুগুণা 4, 2 একে 2, উপরে গুলোকে সব 3 দিয়ে গুণ দাও। এবার 3 দিয়ে গুণ দাও। মারা গেছিল কে? পুত্র, এটা মারা গেছিল না? হ্যাঁ, তাহলে সবগুলোকে 3 দিয়ে গুণ দাও। হয়েছে 3 একে 3, 3 দুগুণা 6, 3 একে 3, 3 8 24, 3 10 30, 3 24 72। বাহাত্তর, 3 48 কত? 144। আচ্ছা, আমরা যোগ করি। 72 যোগ 30 যোগ 24 যোগ 3 যোগ 6 যোগ 3 যোগ 4 যোগ 2 সমান 144। এই অঙ্কটা আমাদের হয়ে গেছে। আশা করি তোমরা বুঝতে পারতেছো। ঠিক আছে, খালি একটা জিনিসই যে উপরটা দিয়ে উপরেগুলোকে গুণ, নিচেরটা দিয়ে নিচেরগুলোকে গুণ। অথবা আরও যদি স্পেসিফিকলি জানতে চাও যে যেই ধাপের অঙ্ক সেই ধাপের মাসালা দিয়ে, হ্যাঁ, সেই ধাপের মাসালা দিয়ে উপরের গুণাগুণ, আর যে মারা গেছে তার অংশ দিয়ে নিচের গুণাগুণ। এটা একটু কঠিন লাগে, তাই উপরটা দিয়ে উপরে গুণাগুণ, নিচেরটা দিয়ে নিচের গুণাগুণ। ঠিক আছে, আর উপরে থাকবে মাসালা, নিচে থাকবে হচ্ছে কি? নিচে থাকবে হচ্ছে তোমার যে মারা গেছে তার অংশ। ওকে, এইবার আসো আরেকটা। এক মহিলা মারা গেছে, ইমরাআহ আন জাউজ বিনত ঠিক আছে, যে স্বামী কন্যা মাতা রেখে মারা গেছে, তার মানে কি এটুকু রদ, স্বামী কন্যা মাতা। সবগুলো যে আমি করলে তোমরা করবা কি? এটা থাকুক। ঠিক আছে, এটা তোমরা প্র্যাকটিস করার চেষ্টা করবা, যেহেতু একটা রদ আমি করে দিছি আর একটা রদ এটা। ঠিক আছে, এটা তোমরা প্র্যাকটিস করার চেষ্টা করবা, না পারলে তো আমরা আসি। ঠিক আছে, এর পরে যাই। এইটা ঠিক আছে, এটা বিশাল বড়, এটা 4 স্তরের। এতক্ষণ যা করে সবগুলো কি ছিল?
সবগুলো ছিল 3 স্তর। এখানে দেখো 1 স্তর, 2 স্তর, 3 স্তর, 4 স্তর। এখন বলবো আচ্ছা আপনি তো আগে থেকে বক্স কেমনে বানায় রাখলেন? হ্যাঁ, অঙ্ক আমি আগে এটা এখানে করার আগে আমি কি খাতা একবার করে নিছি দেখার জন্য যে আমার কয়টা বক্স লাগবে, কীভাবে করতে হবে। আর আমি জাস্ট ক্লাসে দেখানোর জন্য রেডি করে রাখছি, কারণ এত বড় একটা অঙ্ক এখানে যদি আমি লিখে করতে চাই, হ্যাঁ এখানে 4 ধাপ, 2 ধাপই আসলে একটা স্লাইডে হাতে পুরোটা লিখলে আসলে জায়গা করানো যায় না, ঠিক আছে, জায়গা হয় না। এই জন্য আগে থেকে হয়ে করে বানায় আনলে তখন আমার জানা থাকে যে আমার এই সংখ্যাটা এটুকুর মধ্যে লিখতে হবে, ঠিক আছে। এখন তোমরা কীভাবে বুঝবা? তোমরা হচ্ছে পরীক্ষার সময় এইখানে তো একদম সুন্দর করে মার্জিন করে দাগ টানা টানা আছে। পরীক্ষায় এত দাগ টানা লাগে না, পরীক্ষার সময় কী করবো জানো খালি এই যে এরকম দেখাই দিই। কী ছিল জানি প্রশ্নটা? প্রশ্ন ছিল কি স্বামী কন্যা, আচ্ছা এখানে স্বামী কন্যা মাতা আছে, ঠিক আছে, কি আর করে আমাদের তাকদির আছে, খালি স্বামী কন্যা মাতাই আছে। স্বামী কন্যা মাতা পরীক্ষা হলে কীভাবে লিখবা? বক্স বানানো পরীক্ষা হলে কীভাবে বানাবো এটা আর কি। স্বামী কন্যা মাতা, স্বামী 4-এর 1, কন্যা 2-এর 1, মাতা 6-এর 1। রব দিয়ে মাসালা, মাসালা হচ্ছে 4, এই 1 এরা পাবে হচ্ছে 3। এটা আমি কিছুটা মুখস্থ থেকে করতেছি, কারণ মানে আগের দিনে হ্রদের মশলা পড়াইছি, আর আজকে এই মুনাসাখের মধ্যে অনেকগুলো হ্রদ, এটা করতে করতে হ্রদে এখন আমার মুখস্থ হয়ে গেছে, তোমাদের মুখস্থ হয়ে যাওয়ার কথা, ঠিক আছে। এই প্রয়োজনে কত ছিল আমাদের? এটা করছিলাম স্বামী কন্যা মাতা, এটা স্বামী কন্যা মাতা, তাহলে 4-12, ঠিক আছে, 4-12 উপরে 16 দ্বিগুণ হবে, ঠিক আছে। চার 4 16, 4-1 4, 3 4 12। এইবার এই 12 ভাগ হবে কি হবে? এবার এই 12 ভাগ হবে হচ্ছে কন্যা হচ্ছে 9, মাতা হচ্ছে 3 4, ঠিক আছে, 16 হয়ে গেছে। এখন আমরা পরের ধাপে কীভাবে যাব? পরের ধাপে যাওয়ার জন্য এই যে এটা নামাই দিবে হবে, এই বক্সটা এটা বের করবা, এই দুটো মিলাই দিবা, পরে মিলাই দিও। এরপরে ধাপে হচ্ছে আমাদের প্রশ্ন কি ছিল, যে স্ত্রী মাতা পিতা, এই যে স্ত্রী মাতা পিতা, ওকে। স্ত্রী হচ্ছে তোমার, যেহেতু সন্তান সন্ততি নাই, 4-এর 1, মাতা 6-এর 1, সরি, যেহেতু স্ত্রী আছে, মাতা হচ্ছে কি অবশিষ্ট সম্পদের 3-এর 1, পিতা হচ্ছে কি আসবা, ওকে। মাসালা কত আমাদের? মাসালা হচ্ছে 12। স্ত্রী পাবে হচ্ছে আমাদের, এই যে এভাবে যত সামনে আগাবা দাগটাকে লম্বা করতে থাকবা, হ্যাঁ, এই দাগগুলো কি এদিকে আগাইতে থাকবে, এটা সাথে সাথে। এবার স্ত্রী হচ্ছে কি 3 4 12, 16 বাকিয়া 9, আর থাকে হচ্ছে কত, এই ভুল হয়েছে তো, আর থাকে 3, আর থাকে হচ্ছে 6, এই যে এই অঙ্ক এটুকু। তাহলে এখানে মারা গেছিল কে আমাদের? মারা গেছিল হচ্ছে ফামাতা জাউজ, এই স্বামী মারা গেছে, ঠিক আছে, স্বামী মারা গেছে, তাহলে এই যে স্বামীটা মারা গেছে, তাহলে আমরা ও হচ্ছে মারা গেছে স্বামী, কত ছিল 4। এবার হচ্ছে 4 আর 12, 4-1 4, 3 4 12, নিচের গুলোকে 1 দিয়ে গুণ, তাহলে 3-1 3, 3-1 3, 6-1 6, ওকে। উপরের গুলাকে 3 দিয়ে গুণ, আসো 3 দিয়ে গুণ দিয়ে উপরের গুলাকে 3 দিয়ে গুণ দিলে এই যে এই দাগের সাথে পুরো মিলাই দেবা, ঠিক আছে, এভাবে করে বক্স সামনে আগাবে। তাহলে 3 দিয়ে গুণ দিলে 3 16 48, ও তো মারাই গেছে,
3 নং 27, 3 তিরিকা 9, এর মাধ্যমে আমাদের কত হয়ে গেছে? 48 হয়ে গেছে। দেখো 27 থাকুক, 6 3 9, 9 2 18, 18 3 21, 21 27 48। ওকে, আচ্ছা এবার আমাদের পরের ধাপে কে মারা গেছে? এটার উপর অঙ্ক হয়ে গেছে আমাদের। পরের ধাপে যাবো আমরা এবার। পরের ধাপে হচ্ছে সুম্মা মাটাতিল বিন্ত, বিন্ত মারা গেছে, এই যে কন্যা, এই যে ও মারা গেছে বিন্ত, তাহলে আমরা এখানে রেখে দেবো কন্যা। আচ্ছা কন্যা পরে রেখেছি, আছে কে কে? 2 পুত্র কন্যা দাদি, পুত্র পুত্র, দেখছো আর জায়গা হচ্ছে না, কন্যা দাদি। তো আশা করি এখন তোমরা বুঝে গেছো কিভাবে বক্সে বসাবা। আমি তাহলে এখান থেকে মানগুলো এখানে বসাই দিই জাস্ট, ঠিক আছে? তাহলে আমার অঙ্কটা দেখাতে সুবিধা হবে। 27, ওই যে 8, 27 9 3 3 6, 27 9 3 3 6, তার থেকে কত হয়েছে? 48। এর আগে ছিল কত? আগের ধাপে ছিল 4 9 3, 4 9 3, মশলা ছিল কত? তাসি হয়ে 16। আচ্ছা এইখানে বসাই ফেলি, এখানে বসাই ফেলে সহজ। 4 এর 1, 2 এর 1, 6 এর 1, মশলা ছিল 4, ও পাইছিল 1, ওরা ছিল 3। এরপরে হচ্ছে 12 আর 4 হয়েছিল, 4 হয়েছিল, 12 হয়েছিল। তাহলে তাসহিটা আমরা এখানে না লিখে এখানে লিখব। ওকে, এই 12 হচ্ছে কিভাবে ভাগ হচ্ছিল জানি, 9 3 4। মারা গেছিল হচ্ছে তোমার স্বামী, 4 রেখে মারা গেছিল। এখানে মশলা ছিল হচ্ছে 12, স্ত্রী ছিল 4 এর 1, মাতা ছিল অবশিষ্ট 3 এর 1, পিতা ছিল আসলা। ওকে, এই সংখ্যাগুলো একটু ই হয়েছে, এই নামের উপরে না, এখানে হবে। এই যে আমি জাস্ট বসাই দিয়ে গিয়ে ভুল জায়গায় বসাইছি। যাক, আগের গুলা সব আমরা এখানে বসাই ফেলছি। এবার অঙ্কটা সামনে আগায় নিই আমরা। তাহলে পরের ধাপে কে মারা গেছে? কন্যা মারা গেছে না? কন্যা মারা গেছিল কত রেখে? 27 রেখে। এরকম একটা অঙ্ক একটু কেন করলাম, এরকম একটা অঙ্ক। স্বামী কন্যা মাতা স্ত্রী মাতা পিতা, স্বামী কন্যা মাতা স্ত্রী মাতা পিতা, তার অঙ্কটা কি সেম? 2 পুত্র 2 কন্যা দাদি, 2 পুত্র, ও ওখানে হচ্ছে 2 পুত্র 2 কন্যা দাদি, এখানে 2 পুত্র 1 কন্যা দাদি, এরপরে আবার আরেক কোশ্চেন বাড়াইছে। ঠিক আছে, আচ্ছা তাহলে ওইটুকু আমরা আগে একবার করছি, আবার করছি, আচ্ছা সমস্যা নাই। তাহলে এখানে 2 পুত্র আর কন্যা, এটা হচ্ছে কি আসবা, দাদি হচ্ছে 6 এর 1। ওকে, তাহলে মাসালা কত হবে? মাসালা হবে 6, দাদি হচ্ছে 1, এরা হচ্ছে 5, 5 মাথা কয়টা? 2 4 1 5, তাহলে 5টা সমান মধ্যে ভাগ করে দাও, 2 2 1 আর এখানে 1। ওকে, এবার 27 আর 6, 27 আর 6, 6 দিয়ে 27কে কাটা যায় না, কিন্তু তৃতীয় একটা সংখ্যা 3 দিয়ে কাটা যায়। 3 দিয়ে হলে 3 নং 27, 3 দিয়ে গুণা 6, এবার 2 আর 9 আছে। এবার উপরের গুলা 2 দিয়ে গুণ, নিচের গুলা 9 দিয়ে গুণ, তাহলে করো 9 দিয়ে গুণ 18, 9 দিয়ে গুণ 18, 9 একে 9, 9 একে 9। ঠিক আছে, এবার উপরে করে 2 দিয়ে গুণ করো, 2 দিয়ে গুণ করলে তোমার কন্যা মারা গেছিল না, আর আগে স্বামী মারা গেছিল।
হ্যাঁ, এবার 2 দিয়ে গুণ করো, 2 হলে 6 দিয়ে গুণা 12, 3 দিয়ে গুণা 6, 3 দিয়ে গুণা 6, 9 দিয়ে গুণা 18, 48 দিয়ে গুণা 96। ঠিক আছে, আশা করি এটুকু বন্ধ ঠিক আছে। দেখি আমরা 18 যোগ 6 যোগ 6 যোগ 12 যোগ 18 যোগ 18 যোগ 9 যোগ 9, 96। ঠিক আছে, এইবার আমরা লাস্ট ধাপে, সর্বশেষ ধাপে যাব। শেষ ধাপে কে মারা গেছে? সুম্মা মাতাতিল জাদ্দা, এই দাদি মারা গেছে। ঠিক আছে, কত রেখে মারা গেছে? 9 রেখে মারা গেছে না? 9 রেখে মারা গেছে। স্বামী ভাই বোন, স্বামী হচ্ছে সন্তান নাই, 2 এর 1, ভাই বোন হচ্ছে কি আসবা। মাসালা হচ্ছে 2 ওরে 1, এটা হচ্ছে কত 1। মাথা কয়টা? 3টা। 3 যেহেতু এই যে 1, তাহলে 3 দিয়ে গুণ করবো আমরা। আচ্ছা, বোঝানোর সাথে এটা থাকবে এখানে 3 মাথায় যে 2, এখানে 1। তাহলে একটু ধরো ভালো করে বুঝাই দিই। এই যে এখানে 2 মাথা, এখানে 1 মাথা, 2টা মিলে কত 3। এবার 3 দিয়ে 2 গুণ করতেছি, 3 দিয়ে গুণা 6, 3 একে 3, 3 একে 3। এইবার আসো, এখানে 9 আছে, এখানে 6 আছে, 2টা একটা একটাতে গুণ হয় না, কিন্তু তৃতীয় সংখ্যা 3 দিয়ে হয়। 3 তিরিকা 9, 3 দুগুণা 6। ঠিক আছে, তাহলে 3 দিয়ে গুণ করে সবগুলোকে। 3 তিরিকা 9, ও ওয়েট, এখানে আমরা এই 3টাকে 2 মধ্যে ভাগ করে দিই। ভাই হচ্ছে 2, বোন হচ্ছে 1। এবার আমরা গুণ করব। 3 তিরিকা 9, 3 দুগুণা 6, 3 একে 3। এইবার 2 দিয়ে উপরে সবগুলাকে গুণ। এই যে 2 দিয়ে সবগুলা গুণ, 9 দুগুণ 18। ওয়েট, মারা গেছে লোকে, দেখছো ভুল করে ফেলছে, দাদি মারা গেছে, দাদি কিন্তু পাবে না। ঠিক আছে, এই জন্য এবার 9 দুগুণা 18, 18 দুগুণা 36, 12 দুগুণা 24, 18 দুগুণা 24, আরেকবার 12 দুগুণা 24, 6 দুগুণা 12 দুইবার, আচ্ছা হচ্ছে 18 দুগুণা 36। আর উপরে গিয়ে 96 দুগুণা কত হয়? 96 দুগুণা কত হয়? 192। এবার হিসাব করো, 36 যোগ 12 যোগ 12 যোগ 24 যোগ 36 যোগ 36 যোগ 18 যোগ 9 যোগ 6 যোগ 3 সমান 192। দেখছো, এত বড় একটা অঙ্ক খুব সহজেই কি হয়ে গেল? সমাধান হয়ে গেল। তো এই ছিল আমাদের অঙ্ক। তো তোমরা ভালো করে প্র্যাকটিস করো, বেশি করে প্র্যাকটিস করো। খালি যেগুলো কমন আসবে সেগুলো যদি প্র্যাকটিস করো তাহলে তোমার ফারাইজটা শেখা হবে না। করবা, তোমার গাইডে তো অনেক প্রশ্ন দেওয়া আছে, প্র্যাকটিস করবে, প্র্যাকটিস করে নিজেকে ঝালাই করা হবে। ঠিক আছে, এটা করলে তোমার পরীক্ষার হলে তোমার অঙ্কটা করতে খুব কম সময় লাগবে। আমার তো মনে আছে আমি ফারাইজ করছিলাম, এবং আমি কি করছিলাম যে হাতে এরকম দাগ টেনে টেনে প্রথমে একটা রাফ করছিলাম, রাফ করে পরে আমি বক্সপ হিসাব করছি, হিসাব করে পরে পরীক্ষার হলে বসে সুন্দর করে স্কেল দিয়ে সব দাগ টেনে 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 এরপর অঙ্কটা করছি আমি। তাহলে আমার পুরাটা রাফ সহ সব করতে আমার সর্বোচ্চ মনে হয় 10 মিনিটও মনে লাগে না আমার পরীক্ষার হলে। কেন? এই যে আমি মানে বারবার প্র্যাকটিস করতে করতে আমার এটা ভালো করে পড়া হয়ে গেছে। আর আমি ফারাইজটা একদম ফার্স্ট ইয়ারে ভর্তি হওয়ার সাথে সাথে শিখছিলাম একজনের কাছ থেকে, তো একজন শিক্ষকের কাছ থেকে শিখছিলাম, যার কারণে আমি একদম ফার্স্ট ইয়ার থেকেই আলিমের প্রথম বর্ষ থেকেই পুরো ফারাইজটা আমি পারতাম। আমি আমার বন্ধু বান্ধব সবাইকে আমি ফারাইজ শিখাইছিলাম। হ্যাঁ, তো দেখা গেছে যে আমার পরিচিত যত ফ্রেন্ড ছিল সবাই আমার কাছ থেকে ফারাইজ শিখছিল। ঠিক আছে, যাই হোক, আমরা ওই গ্রুপে স্টাডি করে শিখছিলাম। তো এই জন্য আমার প্র্যাকটিসটা বেশি হয়েছে। তো তোমরাও কী করবা, বেশি করে প্র্যাকটিস করবা, ইনশাল্লাহ তোমাদেরও আর কি কোনো সমস্যা থাকবে না। আর 1-2টা মনে রেখে দিছি অঙ্ক, এগুলো তোমরা করার চেষ্টা করবা। করতে গিয়ে কোনো সমস্যা যদি হয়, তোমাদের কোনো প্রবলেম ফেস করো, কোনো ডাউট থাকলে নির্দ্বিধায় আমাদেরকে জিজ্ঞেস করবা। আমরা ইনশাল্লাহ যথাযথ চেষ্টা করবো তোমাদের সমস্যা সমাধান করে দেওয়ার জন্য। এই বলে আজকের কাজ শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।